বন্ধুরা, শুভ সকালের ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা। আজ শনিবার, সবাইকে শুভ সকালের অভিনন্দন এবং ভালোবাসা। চলে এসেছি সকাল সকাল মাঠে। এখন কিন্তু মাঠ পরিষ্কার, ধান ক্ষেত কেটে নিয়ে গেছে বাড়িতে। এখন পাট সবে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। দেখুন, পাটগুলো কিন্তু সুন্দর হয়েছে। এখনও পাটে হয়তো নিড়ানি পড়েনি, এবার জো আসলে নিড়াবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এটা ঘাস ক্ষেত। কৃষকরা এটা ঘাস বোনার পরে এটাকে বলে গামা ঘাস। এটা জমিতে দুইবার হয় ফলন। দেখুন, এটা রজনী ছিল, কিন্তু এখন আর রজনী বর্তমান নেই। এটা জমি নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই কোনো চাষের কাজে লাগবে। এটা নতুন রজনী করা হয়েছে এখানে। এটা ধীরে ধীরে বড় হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে গাছগুলো মাটি থেকে সবে অঙ্কুর হয়ে উপরে 2-3 পাতা হয়ে বেরিয়ে এসছে। এটা এখন এই জমিটা জো হলে নিড়াবে। নিড়ানোর পরে এটা আরও বড় হয়ে স্টিক যখন বেরোবে তখন কিন্তু গাছগুলো আরও সুন্দর লাগবে। এখন ছোট ছোট সবে মাত্র 2 পাতা 3 পাতা হয়েছে। হ্যাঁ, পুরোটা দেখতে পাচ্ছেন। আর এই দিকটা পুরো ধান ক্ষেত ছিল, এটা কিন্তু পুরো এখন পরিষ্কার। আবার বীজপাতও ফেলবে, আবার এই জমিতেই ধান রোপণ হবে। আবার এখানে কি সুন্দর সকালের পরিবেশ, মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনা হয় না। দেখুন কত সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চারি সাইডে ওটা গ্রাম। এই মাঠটা কিন্তু প্রচুর বড়। এই মাঠটা কুলগাছির মাঠ বলা হয়, যেটা এটা সামনের সীমানায় যেটা দেখছেন এটা কুলগাছি গ্রাম। এদিকে ভাতভাঙা, এদিকে কানিমামনি, পিছনটা চলে গেল এদিকে এই যে ঝোড়পাড়া হয়ে এটা বর্ডার সীমানায় চলে গেল। দূর থেকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা বর্ডার সংলগ্ন বর্ডার এরিয়া, বর্ডার সংলগ্ন এরিয়া। আর এখান থেকে বর্ডার 4-5 কিলোমিটার, কি জোর হলে 7-8 কিলোমিটার হবে। এই যে দেখতে পাচ্ছেন কত মনোরম পরিবেশ, কত সুন্দর। ওকে, ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং পাশে থাকলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা থাকব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন।